হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি কাকলি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি বাঁধাকপির কোপ্তাকারি। স্বাদে অতুলনীয় বাঁধাকপির কোপ্তাকারি, সহজ আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি বাঁধাকপির কোপ্তাকারি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ জানানো হচ্ছে। তো এইখানে বাঁধাকপি কোপ্তাকারি করবার জন্য আমি একটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি আর একটা গাজর নিয়ে নিচ্ছি। এত বড় বাঁধাকপিটা দেবো না, তাই অর্ধেকটা কেটে নেওয়া হচ্ছে। অর্ধেকটা বাঁধাকপি কেটে নেওয়ার পর এখন গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটাকে আর গাজরটাকে গ্রেট করে নেব। তো এখানে আমি গ্রেটারে করে বাঁধাকপিটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে চপার আকারে চপ করে নিতে পারো, আবার কুচি কুচি করে কেটে নিতে পারো। তো এখানে বাঁধাকপি আর গাজর দুটোই গ্রেট করা হয়ে গেল। এখন এই গ্রেট করা গাজরটাকে বাঁধাকপির সাথে মিশিয়ে দিলাম। শুধু বাঁধাকপি দিয়েও কোপ্তা করা যায়, কিন্তু আমি এখানে গাজর ব্যবহার করেছি। আর নিচ্ছি 4-5 টুকরো আদা, 10-12 কলি রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এই বাটিতে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর এটাতে আছে 2টো টমেটো, যেটাকে আমি পেস্ট করে নেবো। আর নিয়ে নিচ্ছি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে একদম কুচি করে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই। তো এখন এই বাঁধাকপি আর গাজরের মধ্যে অল্প একটুখানি নুন মাখিয়ে 2 মিনিটের জন্য একে রেস্টে রেখে দেবো, যাতে করে গাজর আর বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। বাঁধাকপি আর গাজরের সাথে নুনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পরে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ফিরে এলাম। তো বাঁধাকপি আর গাজরের মধ্যে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে নিংড়ে নিয়ে পরে বাঁধাকপি আর গাজরের মিশ্রণটা অন্য একটা থালাতে নিয়ে নেব। আর দেখো বাঁধাকপি আর গাজরটা নিংড়ে কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমি ফেলবো না, এটা রান্নার কাজে ব্যবহার করব। তো এখন বাঁধাকপি আর গাজরটা ঝুরঝুরে হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা মেশাবো। তো প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন সবজি মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 4 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি একটা কোপ্তা গড়ে দেখে নিলাম যে বাইন্ডিংটা ঠিক আছে কিনা। তো দেখলাম যে বাইন্ডিংটা ঠিক আছে। তো চলো এবারে কোপ্তাগুলো সব গড়ে নিই। সমস্ত কোপ্তাগুলো করা হয়ে গেল। এখন এগুলোকে তেলে ভাজবো। কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে আমি একটা একটা করে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো কোপ্তাগুলো সব দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে কোপ্তাগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে এই কোপ্তাগুলোকে ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু আমি এখানে শ্যালো ফ্রাই করব। তো এখানে এক ব্যাচ কোপ্তা আমার ভাজা হয়ে গেল। এবার কোপ্তাগুলোকে তুলে নেব। তো এইভাবে আরেক ব্যাচ কোপ্তাগুলোকে ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে পরে অনেকটা তেল ছিল কড়াইয়ে। তো যতটুকু তেলের দরকার ততটুকু তেল রেখে পরে বাকি তেলটা আমি তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি জিরে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্টটা। এখন এই পেস্টটাকে পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিশিয়ে নেব, মানে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনটা ভাজতে ভাজতে এদিকে একটা মশলা তৈরি করে নেবো। তো এখানে নিলাম 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এখন এই মশলাকে অল্প অল্প জল দিয়ে পরে গুলে নেব। আর এইভাবে যদি মশলাকে গুলে নেওয়া যায় তাহলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এখন ওই গুলে রাখা মশলাটাকে পেঁয়াজ আদা রসুন লঙ্কার সাথে মিশিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষে যাব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে।
এই সময় দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স আনবার জন্য চিনি, আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো। এখন 10 থেকে 12 সেকেন্ড সময় ধরে মশলাটাকে কষে নেব। মশলা যত কষবে সবজির স্বাদ তত ভালো হবে। এরপর দিয়ে দিলাম দই। দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে সমস্ত কিছু আমার মেশানো হয়ে গেল, আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এরপর সেই বাঁধাকপির নিংড়ে যে জলটা বেরিয়েছিল সেই জলটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখনও কিন্তু নুনটা দিইনি, এরপরে নুনটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর এখন একে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তো দেখো গ্রেভি আমার খুব সুন্দর ফুটে গেছে আর ঘনও হয়ে গেছে। এখন কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা ভিডিও দেখার আগে লাইক করে দিয়েছো তো? যদি ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাইকটা করে দাও, কেননা তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। সমস্ত কোপ্তাগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট ধরে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে, যাতে গ্রেভিটা কোপ্তার মধ্যে ঢুকে যায়। আমি মশলার মধ্যে লঙ্কা গুঁড়োটা খুব বেশি ব্যবহার করতে পারি না, বড় মশাই পছন্দ করে না। এরপরে আমি দিয়ে দিলাম সবজি মশলা, আর দিয়ে দেবো শাহি গরম মশলা। তো শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। এখন এই বাঁধাকপির কোপ্তা কারি রেডি পরিবেশনের জন্য। আর এই বাঁধাকপির কোপ্তা কারি ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা। তো বাস রেডি হয়ে গেল বাঁধাকপি কোপ্তা কারি। আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বন্ধুরা, একবার হলেও তোমরা বাড়িতে এই বাঁধাকপির কোপ্তা কারি বানিয়ে খেও, তারপরে আমাকে লিখে জানাবে যে কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছো যারা আমার রেসিপিগুলো দেখছো বা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।